হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হলো কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর বাটা মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল, আলু বেগুন দিয়ে। দারুণ কিন্তু সুস্বাদু লাগে খেতে। তো চলো আজকে কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার চলো কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা একে একে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখে নিই। ইলিশ মাছের ঝোল বানাবো, তার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি আর একটা বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনটা কিন্তু একদম টাটকা, কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, মা তখন দিয়ে দিয়েছিল। তো ভাবলাম সেই ইলিশ মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে ফেলি। বর যখন ইলিশ মাছ আনলোই, তো বেগুনগুলোকে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর সাথে নিয়ে নিয়েছি ধনে পাতা। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে ইলিশ মাছের ঝোল। তো চলুন এবার একটা মশলা আমি তৈরি করে নিই। মশলার মধ্যে কী কী ব্যবহার করছি একে একে দেখে নিই। কিছুটা আদা নিয়ে নিলাম, 5 থেকে 6 টুকরো ছোটো ছোটো করে কেটে আদা নিয়ে নিয়েছি। ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর একটা মশলা আমি তৈরি করে নেব, সামান্য একটু বাটিতে জল দিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে আমি দিয়ে দেবো হলো 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু রং হওয়ার জন্য তরকারিতে। এই দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। জলের মধ্যে একমাত্র গুলিয়ে নিচ্ছি যেন মশলাটা তেলে দিলে পুড়ে না যায়, তার জন্য। আর এদিকে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দেব। আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্না করলে কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে ইলিশ মাছগুলোকে একে একে ভেজে নেব। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি। সর্ষের তেলে করলে কিন্তু রান্নার টেস্টই খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, এবার কিন্তু আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ইলিশ মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। আমি একটু মাছ বেশি ভাজা খাই, আপনারা চাইলে একটু কম ভাজলেও পারেন। ইলিশ মাছ খুব বেশি ভাজতে লাগে না। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে এবার একটু ভেজে নেব। একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটা পাশ কিন্তু আমি ভেজে নেব। ইলিশ মাছ আমার বরের দুজনেরই খুব পছন্দের। তো বাজারে এখন কম বেশি ইলিশ সারা বছরই পাওয়া যায়, কিন্তু বর্ষাকালের ইলিশের টেস্ট কিন্তু আলাদাই হয়। সামনেই বর্ষাকাল, খুব ভালো ইলিশ পাওয়া যাবে। এখনও ইলিশ মাছের টেস্ট আছে। তো এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু আমার অসাধারণ লাগে। আর কার কার পছন্দ অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এইরকম তরকারি কিন্তু দারুণ জমে যাবে খেতে। আর কিছুদিন আগে কথায় বললামই তো, বাড়িতে গিয়েছিলাম, তো বাড়ির গাছের বেগুন হয়েছে অনেক। তো বাবা আমাকে 3-4টের মতো বেগুন দিয়ে দিয়েছিল। তো ভাবলাম ইলিশ মাছ যখন তন্ময় এনেছে, মানে আমার বরের নাম তন্ময়, তো তন্ময় এনেছে, তো ভাবলাম ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে তৈরি করা যাক। সবসময় তো সর্ষে বাটা নানা রকমভাবে খেয়েই থাকি। তো এরপর বাকি মাছগুলো আমি একে একে ভেজে নেব। এই মাছগুলোকেও এবার একে একে সব ভেজে নিচ্ছি। দুপাশটা একটু বেশ লাল লাল করেই ভেজে নেব। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। আর যে মাছগুলো ভাজলাম যেই তেলটাতে, এই তেলটাতেই রান্না করব, তাতে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয়। যেহেতু ইলিশ মাছের একটা ফ্লেভার থাকবে, আর ইলিশ মাছ থেকেও কিন্তু একটু তেল ছেড়েছে, তো তার জন্য এই মাছের তেলেই কিন্তু রান্নাটা করব। প্রথমে এখানে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি, সবজিগুলোকে একা একা ভেজে নিচ্ছি একে একে। সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ বেগুন তো ভাজলে নরম হয়ে যাবে, আর তরকারিতে দিলে তখন আর কিছুই পাওয়া যাবে না, তাই একটু বড় বড় সাইজ করে কেটেছি। এরপর এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ। এবার ভালো করে এবার বেগুনটাকেও ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর ঝটপট কিন্তু রান্নাটা হয়েই যাবে। তো বেগুনগুলোকেও একটু লাল লাল করেই ভেজে নেব। বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আলুটা ভেজে নেব। আলুগুলোও দিয়ে দিচ্ছি।
আলুগুলোর মধ্যেও সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে এবার লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও ভালো করে একটু ভেজে নিলাম। এবার আলুগুলোকেও তুলে নেব। সবজি কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার সমস্তটাই তুলে নিচ্ছি। ইলিশ মাছ এমন একটা মাছ যা দিয়ে যা রান্না করবেন তাতেই কিন্তু খুব খেতে ভালো লাগে। তো ওই জন্য ইলিশ মাছ আর কিছুটা এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছে। এরপর আগের থেকে বেটে রাখা যে মশলাটা ছিল আদা আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে বেটে নিয়েছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ কাঁচা গন্ধটা যেন চলে যায় তার জন্য একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি, হাই করে দিলে কিন্তু মশলা পুড়ে যাবে। তো ওই জন্য হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর যে মশলাটা জলের মধ্যে করেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরকম পাতলা ঝোল কিন্তু ইলিশ মাছ দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। সাথে বেগুন, আলু, এই সমস্ত কিছুগুলো আমি ভেজে রেখেছিলাম যেগুলো আগে, সেগুলো দিয়ে দিলাম। বেগুনটা এখন দেব না, বেগুনটা পরে দেব। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ বেগুন তো ভাজার সময় একদম নরম হয়েই গেছে। ঝোল যখন দেব, মানে জল দিয়ে যখন ফুটিয়ে নামাবো ঠিক তার আগের মুহূর্তেই দেব। ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ জল। আমি কিন্তু রান্নায় উষ্ণ উষ্ণ গরম জলই ব্যবহার করি, তাতে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয়। এবার জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেবো। আমি ঢেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিলাম। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজাগুলো। যে মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে দিলাম। একটু বেশি করেই ঝোল দিয়েছি, কারণ মাছগুলো ফুটিয়ে নেব। সাথে বেগুন, আলু এগুলোও কিন্তু ঠান্ডা হলে কিন্তু তরকারিটা অনেকটা মানে জমে যাবে। তো তার জন্য একটু ঝোল ঝোল রাখবো বলে জলের পরিমাণটা বেশি দিয়েছি। শেষে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেব কিন্তু মাছের ঝোল। একটু ফ্লেভার হওয়ার জন্য ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, তাতে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে। তো ইলিশ মাছ কিন্তু আমার একদম তৈরি, বেগুন আর আলু দিয়ে। আর শেষে দিয়ে দিলাম ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে। দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে গরম ভাতের সাথে। এবার একটু ফুটিয়েই কিন্তু নামিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। দেখে কীরকম লাগছে? আশা করি ভালোই লাগছে। রঙটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ঝোল কিন্তু আমার একদম রেডি। এবার কিন্তু নামিয়ে দেব। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা